হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইন্ট্রোডিউস হওয়ার পর বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি মডিউলে বেশ কিছু পরিবর্তন এসছে। এই ভিডিও সিরিজে সেই পরিবর্তিত মডিউল অনুযায়ী কিভাবে মার্কস এন্ট্রি করবেন সেসব নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা স্পেসিফিক্যালি দেখে নেব 5 to 8 সামেটিভ মার্কস এন্ট্রি এবং একই সঙ্গে ক্লাস 9 এবং 10 এর মার্কস এন্ট্রি কিভাবে করবেন। এছাড়াও অন্যান্য যে মডিউলগুলো আছে যেমন ফরম্যাটিভ, এলপিসিডি বা বিহেভিয়ারাল কগনিটিভ ডোমেন, সেখানে যে আপনি কিভাবে গ্রেড ইনপুট করবেন সেসব নিয়ে ভিডিও যদি দেখতে চান ডান দিকের উপরে আই বাটনে লিংক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে দেরি না করে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক সামেটিভ মার্কস এন্ট্রি কিভাবে করব সেটা ধাপে ধাপে বুঝে নেওয়ার জন্য। তাহলে প্রথমে যে কোনো ওয়েব ব্রাউজারের যেটা সার্চ বার সেখানে লিখতে হবে বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল। যে অপশনগুলো আসবে তার প্রথম অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন বাংলার শিক্ষা যে এসএমএস পোর্টালে লগ ইন উইন্ডো সেটা ওপেন হয়ে গেছে। প্রথম যে ঘরটা আছে সেটা ডাইস কোড, সেখানে স্কুলের ডাইস কোডটা লিখতে হবে। তারপরের অপশনটাতে ইউজার নেম কোনটা, আপনার যেটা আইওএসএমএস প্রোফাইল যেটা 8 ডিজিট যে আলফা নিউমেরিক ইউজার আইডি যেটা আছে, যেটা আপনারা প্রেস স্লিপে দেখতে পান, সে আলফা নিউমেরিক 8 ডিজিট ইউজার আইডির সঙ্গে বাঁ পাশে মানে স্টার্টিংয়ে ফর সেকেন্ডারি টিচার এস লিখতে হবে অ্যান্ড ফর প্রাইমারি টিচার পি লিখতে হবে। বাদ বাকিটা আলফা নিউমেরিক যে 8 ডিজিট আছে সেটা, তার মানে ফর প্রাইমারি টিচার পি, তারপরে আপনার আইওএসএমএস ইউজার আইডি, আর ফর সেকেন্ডারি টিচার এস ক্যাপিটালে, তারপরে আপনার ওই আলফা নিউমেরিক যে ইউজার আইডি আছে আইওএসএমএস সেটা এখানে অ্যাজ এ ইউজার নেম লিখতে হবে। তার মানে এখানে 9 ডিজিট হয়ে গেল। তারপরে যে পাসওয়ার্ড, যে বাংলার শিক্ষা এসএমএস পোর্টালের যে আপনার লগ ইন পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে। যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি স্কুলের এইচওআইকে বলবেন, সেখান থেকে তিনি পাসওয়ার্ড রিসেট করে আপনাকে আবার একবার দিয়ে দেবেন। আর তারপরে এখানে ক্যাপচা দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করলে আপনার যে ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডটা এরকম আপনার ওপেন হয়ে যাবে। বাঁ দিকে দেখুন যে অপশানগুলো আছে তার মধ্যে একটা অপশান আছে এইচপিআরসি, তার উপর ক্লিক করলে যে সেকেন্ড অপশানটা এইচপিআরসিটা কি, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। তাহলে আজকে আমরা ডিসকাস করব সামেটিভ ইভ্যালুয়েশন নিয়ে। তাহলে আপনার যে সেকেন্ড অপশানটা আছে সামেটিভ, তার উপর আপনাকে ক্লিক করতে হবে। তাহলে সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য আপনার যে উইন্ডোটা সেটা ওপেন হয়ে গেছে। মিডিয়াম অলরেডি নিয়ে রেখেছে, ক্লাস সিলেক্ট করলেন, ড্রপডাউন লিস্ট থেকে সেকশন সিলেক্ট করবেন, আপনার যে সাবজেক্ট সেটা সিলেক্ট করবেন। আপনাকে যে অ্যাসাইন করা থাকবে আপনি সেই সাবজেক্টগুলোই দেখতে পাবেন। টার্ম সিলেক্ট করলেন, ইভ্যালুয়েশন 1 ধরুন, ক্যাটাগরি সামেটিভ ইভ্যালুয়েশন নিয়ে নিলে একাডেমিক ইয়ার 2025, এখানে সার্চ দিতে হবে। সার্চ দিলে দেখুন স্টুডেন্ট লিস্টটা অলরেডি চলে এসছে। এবার আপনাকে এখানে মার্কসগুলো 1 by 1 দিতে হবে। ধরুন প্রথম স্টুডেন্ট পেয়েছে 28, আপনি একটা ট্যাপ প্রেস করলেন, দেখবেন অটোমেটিক্যালি কার্সারটা পরবর্তী স্টুডেন্টের কাছে চলে গেল। আপনি এখানে 18 লিখলেন, ধরুন 18 পেয়েছে, তার পরবর্তী স্টুডেন্টটা ট্যাপ প্রেস করলেন, কার্সারটা চলে গেল পরবর্তী স্টুডেন্টে 21 অ্যান্ড সো অন। এইভাবে আপনি নাম্বার দিয়ে যাচ্ছেন। ধরুন তার পরবর্তী স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে, পরীক্ষা দেয়নি, তাহলে সেক্ষেত্রে কি করবেন, এই যে জায়গায় লেখা যেগুলো চেক হয়ে আছে, যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে আপনাকে এটাকে আনচেক করে দিতে হবে। তারপর আবার তার পরবর্তী স্টুডেন্টকে আপনি হয়তো নাম্বার দিলেন, এই নাম্বার অ্যান্ড সো অন। এভাবে আপনি পরপর এগিয়ে যাচ্ছেন। এইভাবে আপনাকে মার্কসটা এন্ট্রি করতে হবে। এইভাবে সব কাজ হয়ে গেলে আপনার এখানে দেখুন দুটো অপশান আছে। যখন সবারই মার্কস এন্ট্রি হয়ে যাবে তাহলে দেখুন সাবমিট আর সেভ অ্যাজ ড্রাফট। যদি মনে করেন যে আপনি পরবর্তী সময় আপনি মার্কস এখানে এডিট করবেন বা কাজ বাকি আছে, তাহলে আপনি এখানে সেভ অ্যাজ ড্রাফট ক্লিক করবেন। আর যদি মনে করেন যে না আর কিছু চেঞ্জ করার কিছু নেই, যা করেছেন ফুল অ্যান্ড ফাইনাল, তাহলে আপনি এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করলে দেখুন একটা ফ্ল্যাগ আসছে, ইয়োর ডাটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, এন্ট্রি ডাটা উইল বি অ্যাভেলেবেল আফটার 15 মিনিট। অর্থাৎ 15 মিনিট, আধ ঘন্টা পর, মোটামুটি 15 মিনিট বলে কিন্তু আপনার আধ ঘন্টা লেগে যায়, দেখবেন আপনি ডাটাটা দেখতে পাবেন। তাহলে আপনি এখানে ওকে প্রেস করবেন। তাহলে এই হচ্ছে আপনার মার্কস এন্ট্রি প্রসেস। এবার যে বাকি অপশানগুলো আছে অর্থাৎ সামেটিভ, তারপরে দেখুন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবারে অনেকগুলো প্যারামিটার হয়েছে। প্রথমে ফরম্যাটিভ সামেটিভ যেমন আগে ছিল সে তো আছেই, তার সঙ্গে দেখুন লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, তারপরে
বিহেভিয়ারিয়াল কগনিটিভ আউটকামস, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, এগুলো অ্যাড হয়েছে। তাহলে আপনি যে থার্ড অপশন যে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, আপনি যদি এখন করতেও চান, ধরুন আমরা এখন সামেটিভ সবারই ক্লিয়ার হয়নি, তাহলে সেই অবস্থায় যদি কেউ এই থার্ড অপশনটা অ্যাটেন্ড করতেও চায় যে কাজ করে রাখি, তাহলে দেখুন কি অপশান আসছে। থার্ড যেটা লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন ওপেন হয়ে গেল, ঠিক আছে, আপনার মিডিয়াম সিলেক্ট হয়ে আছে, আপনি ক্লাস সিলেক্ট করলেন, ধরুন আমি 7ই সিলেক্ট করলাম, ধরুন সেকশন এ, আমি ইভ্যালুয়েশন 1 আমি সিলেক্ট করলাম, আমি সার্চ অপশানটা দিচ্ছি যাতে করে স্টুডেন্ট লিস্টটা ওপেন হয়। তাহলে দেখুন একটা লেখা আসছে, প্লিজ কমপ্লিট টার্ম 1 ক্যাটাগরি সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশনের কমপ্লিট করতে হবে, শুধু ইন্ডিভিজুয়াল নয়, টোটালটা কমপ্লিট হতে হবে। তার মানে আপনি থার্ড অপশনটাতে পৌঁছাতে গেলে, অর্থাৎ লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, সেখানে পৌঁছাতে গেলে যে সেকেন্ড ক্যাটাগরিটা আছে অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন, সেটা স্কুল ওয়াইজ কমপ্লিট হতে হবে, মানে একটা স্কুলের সবারই যেন কমপ্লিট হয়, তবে আপনি লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেনে পৌঁছাতে পারবেন। আপনি হয়তো নিজে কমপ্লিট করে নিয়েছেন, কিন্তু আপনার কোনো সহকর্মী এখনো কমপ্লিট করা বাকি আছে, তাহলে কিন্তু আপনি লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেনে যেতে পারবেন না। যখন স্কুলের সবারই কমপ্লিট হয়ে যাবে, তখনই আপনার থার্ড অপশনটা আনলক হবে। এটা আমি ওকে প্রেস করতে, এই জিনিসটা এখানে প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ কারোর যদি ফরম্যাটিভ বাকি থাকে, তাহলে কিন্তু কোনো একজনেরও, তাহলে কিন্তু স্কুলের কারোরই সামেটিভ অপশন ওপেন হবে না। কোনো একজনের স্কুলের যদি সামেটিভ বাকি থাকে, তাহলে যে থার্ড অপশনটা এলপিসিডি সেটা ওপেন হবে না। আবার এলপিসিডি যদি কারোর বাকি থাকে, তাহলে বিহেভিয়ারিয়াল কগনিটিভ আউটকাম ওপেন হবে না। এই হচ্ছে কিন্তু ব্যাপার, এবং সেটা স্কুলের কোনো একজনের বাকি থাকলেও পরবর্তী ধাপটা কিন্তু যেতে পারবেন না, কেউই যেতে পারবেন না। অতএব একটা ধাপ থেকে পরবর্তী ধাপে আসতে গেলে স্কুলের প্রত্যেককেই সে আগের ধাপটা কমপ্লিট করতে হবে, এই হচ্ছে বিষয়। এবার যদি মনে করুন আমি এখন ইভ্যালুয়েশন 2 এর ফরম্যাটিভ আমি যদি কমপ্লিট করতে চাই, তাহলে কি দেখাবে, দেখা যাক। যেহেতু আমার এখন ইভ্যালুয়েশন 1 কমপ্লিট হয়নি, ইভ্যালুয়েশন 1 কমপ্লিট হবে এইখানে এসে, মানে কি এই যে লাস্ট অপশনটা আছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, এটা একবারে ফাইনাল এক্সামে অর্থাৎ থার্ড সামেটিভে এটা পূরণ করার বিষয়। এই ফোর্থ অপশন যেটা বিহেভিয়ারিয়াল কগনিটিভ আউটকামস, অতটা অবধি প্রত্যেকটা ইভ্যালুয়েশনে ফিল আপ করতে হবে। আমি যদি এখন ফরম্যাটিভ ফর ইভ্যালুয়েশন 2 ফিল আপ করতে যাই, তাহলে দেখি কি ফ্ল্যাগ আসছে। দেখুন মিডিয়াম সিলেক্ট হয়ে গেছে, আমি যে কোনো একটা ক্লাস সিলেক্ট করছি, ধরুন 6 সিলেক্ট করলাম, সেকশন এ যে কোনো একটা সাবজেক্ট আমি সিলেক্ট করলাম, ধরুন আমি ইভ্যালুয়েশন 2 সিলেক্ট করলাম, যেহেতু ইভ্যালুয়েশন 1 এর হয়ে গেছে ফরম্যাটিভ, আমি ইভ্যালুয়েশন 2 সিলেক্ট করলাম। তাহলে স্টুডেন্ট লিস্টটা আমি সার্চ দিয়েছি, দেখুন কি আসছে, প্লিজ কমপ্লিট টার্ম 1 ক্যাটাগরি বিহেভিয়ারিয়াল কগনিটিভ আউটকামস, অর্থাৎ টার্ম 1 এর যেটা ফোর্থ ক্যাটাগরি সেটা কমপ্লিট হবে, তবেই আপনি টার্ম 2 এর অর্থাৎ ইভ্যালুয়েশন 2 এর ফরম্যাটিভ অর্থাৎ প্রথম ক্যাটাগরি আপনি ফিল আপ করতে পারবেন। তাহলে আমরা এটা থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে ধাপগুলো আছে, আপনি পূর্ববর্তী ধাপ আপনার স্কুলের সবাই যদি কমপ্লিট করে, তাহলে আপনি পরবর্তী ধাপে আসতে পারবেন। একই রকমভাবে ইভ্যালুয়েশন, পরবর্তী ইভ্যালুয়েশনের যে প্রথম ধাপ, সেটা আপনি তখনই আনলক করতে পারবেন যদি পূর্ববর্তী ইভ্যালুয়েশনের যে অন্তিম ধাপ ফোর্থ ধাপ এটা আপনার কমপ্লিট হয়ে থাকে। তাহলে এই জিনিসটা মাথায় রেখেন, এবং এটা স্কুল ওয়াইজ কমপ্লিট হতে হবে, মানে কোনো ইন্ডিভিজুয়ালের কমপ্লিট হলেও তার কোনো সহকর্মীর এখনো হয়নি, তাহলেও কিন্তু আপনার পরবর্তী ধাপ আনলক করতে পারবেন না। এটা কিন্তু যেন মাথায় থাকে, এটা এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে এই জিনিসটাকে এখানে সাইটের মধ্যে এনে দিয়েছে। তাহলে এই হচ্ছে 5 to 8 আপনি সামেটিভ ইভ্যালুয়েশন কিভাবে মার্কস এন্ট্রি করবেন সেটা হলো। এবার যাওয়া যাক ইভ্যালুয়েশন 9-10 এর মার্কস এন্ট্রিতে। তাহলে সেখানেও দেখুন এটা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের অংশ নয়। তাহলে 9-10 এর সামেটিভ ইভ্যালুয়েশন আমি এটা ক্লিক করলাম, সামেটিভ ইভ্যালুয়েশনের উইন্ডোটা ওপেন হয়ে গেছে। তাহলে এখানে আমি ক্লাস সিলেক্ট করলাম, ধরুন 9, সেকশন এ সিলেক্ট করা হলো, সাবজেক্ট ধরুন ফিজিক্যাল সায়েন্স সিলেক্ট করা হলো, টার্ম ইভ্যালুয়েশন 1, ক্যাটাগরি আমি ধরুন সামেটিভ ইভ্যালুয়েশন সিলেক্ট করলাম, নেক্সট স্টুডেন্ট লিস্টটা সার্চ দিলাম, তো স্টুডেন্ট লিস্ট চলে এসছে। একই রকমভাবে আপনাকে এখানে মার্কস এন্ট্রি করতে হবে।
প্রথম স্টুডেন্টকে মার্কস দিলাম, দ্বিতীয় স্টুডেন্টকে মার্কস দিলাম, তৃতীয় স্টুডেন্টকেও মার্কস দিলাম। তারপরে ধরুন চতুর্থ স্টুডেন্ট হয়তো অ্যাবসেন্ট, তাহলে তাকে অ্যাবসেন্ট করলাম, আবার পঞ্চম স্টুডেন্টকে আমি মার্কস দিলাম, অ্যান্ড সো অন। এইভাবে আপনাকে কাজটা এগিয়ে যেতে হবে। এইভাবে যদি আপনার সব কাজ কমপ্লিট হয়ে যায়, যখন আমার হয়ে গেছে, যারা অ্যাবসেন্ট আছে তাদেরকে আনচেক করে দিয়েছি, যারা নাম্বার পেয়েছে তাদেরকে নাম্বার দিয়েছি, কাজ কমপ্লিট হয়ে গেছে। যদি আপনার এডিট করবেন মনে করেন বা কাজ বাকি থাকে, তাহলে সেভ অ্যাজ ড্রাফট করবেন। যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, নিশ্চিত থাকেন আর কিছু করবেন না, তাহলে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন লেখা আছে ইয়োর ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি, এন্ট্রি ডাটা উইল বি অ্যাভেলেবেল আফটার 30 মিনিট। তাহলে এটাকে ওকে প্রেস করে দিতে হবে। এবার যদি মনে করেন যে প্রজেক্টের মার্কস আপনি কীভাবে এন্ট্রি করবেন, তাহলে একই রকমভাবে ক্লাস 9 সিলেক্ট করা হলো, সেকশন এ সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স সিলেক্ট করা হলো, টার্ম আমি এখানে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, তাহলে এখানে সার্চ দিলাম স্টুডেন্ট। এই ইন্টারনাল ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট, এই যে সেকেন্ড অপশানটা, এটাই হচ্ছে আমরা প্রজেক্টের নম্বর। তাহলে আপনার স্টুডেন্ট লিস্ট চলে এসছে, দেখুন প্রজেক্টে 10 নাম্বার থাকে। একই রকমভাবে মার্কস এন্ট্রি করে যেতে হবে ওই ট্যাব প্রেস করে করে, আর যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে আপনাকে আনচেক করে দিতে হবে। তাহলে এই হচ্ছে প্রসেস, আমি এটাতে আর ডিটেলে যাচ্ছি না। এবার একটা জিনিস দেখে নিই যে গত বছর অবধি শারীরশিক্ষা কর্মশিক্ষার মার্কস এন্ট্রি প্রসেসটা 5 to 8 এর স্লাইটলি ডিফারেন্ট ছিল। এবারে দেখুন ওই জিনিসটাকে আরো সহজ করে দেওয়া হয়েছে। তাহলে ওই HPRC অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, ওই অপশানে আসতে হবে। সেকেন্ড যে অপশানটা সামেটিভ, তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে তার উইন্ডোটা ওপেন হয়ে গেছে, মিডিয়াম সিলেক্ট হয়ে আছে, ধরুন ক্লাস 5 সিলেক্ট করলাম, সেকশন এ ধরুন আমি আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন সিলেক্ট করলাম সাবজেক্ট, সিলেক্ট টার্ম, সামেটিভ ইভ্যালুয়েশন দেখুন নিয়ে নিল। আগে এখানে কিন্তু থাকতো হচ্ছে ওরাল, তারপরে প্র্যাকটিক্যাল, রিটিন, এসব অপশান থাকতো। এখন আর দেখুন একটাই অপশান সামেটিভ ইভ্যালুয়েশন। অতএব আপনার এখানে এই কাজটা সহজ হয়ে গেছে। তারপরে স্টুডেন্ট লিস্ট সার্চ করতে হবে, যেমন স্টুডেন্ট লিস্ট চলে এসছে, যেহেতু আমার অলরেডি মার্কস এন্ট্রি করা আছে, অতএব এখানে মার্কস দেখাচ্ছে আমার জন্য, এখানে দেখুন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এবার একটা বিষয়, এবার 6টা দেখিয়ে দিই, এটা তো ওয়ার্ক এডুকেশন। ধরুন 6-এ আমি ফিজিক্যাল এডুকেশন দেখাচ্ছি, বি সেকশন সিলেক্ট করলাম, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। তাহলে টার্ম সিলেক্ট করলাম, ইভ্যালুয়েশন 1, দেখুন এখানে বাই ডিফল্ট একটাই অপশান আছে সামেটিভ ইভ্যালুয়েশন। আগে এখানে একাধিক অপশান থাকতো, যে ওরাল, প্রজেক্ট, রিটিন এসব থাকতো, প্র্যাকটিক্যাল। এখন সেসব অপশান নেই, সবই সামেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে আছে। আপনি এখানে যদি স্টুডেন্টস লিস্ট সার্চ করেন, দেখুন 6-এর স্টুডেন্ট লিস্ট চলে এসছে। আমি যেহেতু নাম্বার এন্ট্রি করে রেখেছি, অতএব এখানে মার্কস এন্টার দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক ফিল্ড থাকবে যখন এন্ট্রি করতে যাবেন। তাহলে এই হচ্ছে যে কিভাবে সামেটিভ ইভ্যালুয়েশনের মার্কস এন্ট্রি করবেন। 5 to 8 এর জন্য এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের আন্ডারে পাবেন, আর 9-10 জন্য ইভ্যালুয়েশন 9-10 এই অপশান থেকে পাবেন। এই হচ্ছে পুরো প্রসেস। আগের বছরের সঙ্গে এবছরের এটাই তফাৎ। এছাড়াও এর যে পরবর্তী ধাপ, অর্থাৎ লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন কীভাবে আমরা এন্ট্রি করব, সেটা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাহলে আশা করা যায় আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।